আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রথম স্তর সেখানে আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, তারপর একটি লোহার ব্যারিকেড রয়েছে এবং তারপর এপিবিএন এর সদস্যরা রয়েছে, তারপর আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে আসলে যুক্ত হয়েছেন র্যাবের সদস্যরা, র্যাব 3-এর সদস্যরা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে এখানে জন্য কোনো প্রকার যদি এখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাকে আসলে রক্ষে দিতে বা একটি প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে বা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যদি আসলে কেউ যেতে চায় তাহলে কিন্তু আসলে এখানে বিভিন্ন স্তরের যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, অর্থাৎ র্যাবের সদস্যরা পাশাপাশি লোহার যে ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো আসলে টপকিয়ে যাওয়ার চেষ্টা যদি কেউ করে থাকে তাহলে আসলে তাদেরকে কঠোর হাতে কিন্তু দমন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থান পালন করছেন সেটি আমরা দেখছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ সন্ধ্যায় কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় নিয়ে না আসা হবে ততক্ষণ পর্যন্ত আসলে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, পাশাপাশি অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে জুলাই কেন্দ্রিক সেই সংগঠনের সদস্যরা। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যমুনা অভিমুখে কিন্তু কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা, স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেছেন যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থান। আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তার দেশ থেকে সপরিবারে তিনি দেশ ত্যাগ করেছেন। তার দেশ ত্যাগ এর যে খবরটি সেটি গণমাধ্যমে সরব হয়ে উঠে বিভিন্ন স্তরের জনতা অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু ক্ষোভে ফেসে উঠেছেন এবং তাদের ক্ষোভ যেটি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যেটি ঘটেছে সেটি মূলত আজকে এই রাতের বেলা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তারা এসেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যমুনার সামনে মূলত তারা রয়েছেন। আমরা এখানে দেখছি রমনাজনের ডিসি মাসুদ শাহ তিনিও কিন্তু রয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকে আসলে এক কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিচ্ছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি না হতে পারে। তারই লক্ষ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি। আমরা দেখছি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা দেখছি র্যাবের সদস্যরা রয়েছেন, এখানে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আর তারা কিন্তু সকলেই কঠোর প্রস্তুতি কিন্তু এখানে গ্রহণ করেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে যেন তারা রুখে দিতে পারেন তারই লক্ষ্যে মূলত তাদের এই প্রস্তুতি সেটি আমরা দেখছি। এবং অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কিন্তু এখানে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্যরা। এবং এনসিপির এই অবস্থান কর্মসূচি পালন করার কারণে আমরা দেখছি এই যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং উভয় পাশে যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সড়কের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে আসলে আমরা দেখছি ব্যারিকেড দিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছে সেই মোড় এবং অন্যদিকে সেগুন বাগিচার যে মোড়টি রয়েছে বাংলা একাডেমির পাশ দিয়ে যে রমনা পার্কের পাশ দিয়ে যে মোড়টি রয়েছে সেই মোড়টি কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে রাখছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থান। আপনারা দেখতে পাচ্ছেন রাত 10টায় হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের ভিত্তিতে এখানে শুরু হয় অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান রাষ্ট্রপতি অবস্থান কর্মসূচি। মূলত আজকে সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন এবং তার দেশ ত্যাগের খবর গণমাধ্যমে
উঠে আসার পরপরই আসলে কর্মসূচির ঘোষণা করে বিভিন্ন সংগঠন এবং তারই লক্ষ্যে আমরা দেখছিলাম বিভিন্ন সংগঠনের যে কর্মসূচি সেটি কিন্তু চলছিল আজ সারাদিন ধরে, অর্থাৎ গণ অধিকার পরিষদের, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ সহ জুলাই মঞ্চ তারা কিন্তু আজকে কর্মসূচি পালন করছেন এবং তারা মূলত আজকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকে সন্ধ্যার দিকে কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির দক্ষিণাঞ্চল যে মুখ্য সংগঠন রয়েছে হাসনাত আব্দুল্লাহ, তিনি তার এই কর্মসূচি ঘোষণার পরপরই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যাপক তাদের যে আয়োজন সেই আয়োজন নিয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা মূলত এখানে কঠোর অবস্থায় রয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনেই। এখানে আমরা দেখছিলাম জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং আইন উপদেষ্টার ব্যর্থতার কারণে মূলত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু আসলে দেশ ত্যাগ করতে পেরেছেন এবং সেই অভিযোগে মূলত আজকে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন তথা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা অবস্থান করছেন এবং তারা অবস্থান কর্মসূচি যেটি বলছেন তারা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য রোডম্যাপ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবন তথা যমুনার সামনে কিন্তু তারা আসলে অবস্থান করবেন সেটি আমরা দেখছি এবং তারই লক্ষ্যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে তারা তৈরি করেছেন। আমরা দেখছি জুলাই আন্দোলন যারা আহত হয়েছেন তারা কিন্তু তারা মূলত আজকে এই অবস্থান করছে, যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি তারা অংশ নেওয়ার জন্য তারা এসেছেন। এই বাংলায় বিচার করতেই হবে, এই বাংলা তাদের বিচার আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা তাদেরকে প্রত্যাহার করতে হবে, দোষীদের প্রত্যাহার করে এই দেশের দেশপ্রেমিকদের তাদের জায়গায় সহস্থানের চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা খুনিদের দোষীদের বিচার চাই। আমাদের শহীদের রক্ত এখনো শুকে নাই, কিন্তু তারা বাংলায় এখনো আমাদের উপরে আনাচে কানাচে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। আচ্ছা, গণ অভ্যুত্থানের এত সময় পার হওয়ার পরেও কেন নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগকে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের কাছে মনে হচ্ছে খুনিদের দোষররা এখনো আছে এবং ভারতের ইঙ্গিতে বিভিন্ন পায়তারা চালাচ্ছে, এ বাইলে ও বাইলে চাপের মধ্যে আছে। এই চাপ থেকে উপদেষ্টাদের একাত্মবাদ হতে হবে এবং যারা চাপ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দরকার হয় জাতিসংঘের কাছে আবেদন করতে হবে। আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছেন শিক্ষার্থীরা, আপনারা কি চান কিনা সেটা? অবশ্যই আসিফ নজরুলের বিচার চাই আমরা। তার কারণেই বিচার, খুনিদের বিচার ঝুলে আছে, তার কারণেই দোসররা বিভিন্ন সময় খালাস পাচ্ছে। আমরা অবশ্যই আসিফ নজরুল, ফারুকি, এমন আরো দুই একজন আছে, এদের পদত্যাগ চাই। আপনার কাছে জানতে চাইবো যে সাবেক যে রাষ্ট্রপতি, আপনার সঙ্গে আসলে কথা বলতে সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন, আসলে এর পিছনে ব্যর্থতা কি মনে করছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বেতন নাকি আইন উপদেষ্টার ব্যর্থতা বলে মনে করছেন? এটা আমরা মনে করি যে আমাদের যে আইন উপদেষ্টা আছে সেই আইন উপদেষ্টার মাধ্যমেই এই যে সাবেক যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশ থেকে তারে মানে সরিয়ে দিয়েছে সসম্মানে। তা না হলে তার নামে খুনির মামলা আছে, সে খুনি মামলা থাকা সত্ত্বেও সে কিভাবে এই বাংলাদেশের বিমানবন্দর থেকে সেইখান থেকে সসম্মানে বিদেশে চলে যাইতে পারে? এটা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা যে আছে আসিফ নজরুল, এরাই হচ্ছে সুন্দরভাবে তাদেরকে বের করে দিতেছে। তারা একই ক্রমের লোক। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ফারুকির দ্রুত পদত্যাগ চাই। ধন্যবাদ ভাই। আপনার সঙ্গে কথা বলতে চাই, আসলে আজকে আপনাদের এই অবস্থান করছি সেটি মূলত আসলে কি দাবিতে একটু বলবেন? আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা যেই আওয়ামী লীগ আমাদের এতগুলো 2000+ ভাইকে শহীদ করছে এবং হচ্ছে আমাদের অসংখ্য ভাইয়ের জীবনটা বরবাদ করে দিচ্ছে। আমাদের এই যে এখানে যারা বসা দেখতেছেন এবং যারা এখানে নাই উপস্থিত এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আওয়ামী লীগ, কেন হচ্ছে শেখ হাসিনা। এবং হচ্ছে এখনো আমাদের হচ্ছে বিভিন্ন পদে আওয়ামী লীগের দোসররা বসে আছে। আমরা চাই সেই দোসরদের পদত্যাগ এবং হচ্ছে তাদের কঠোরমূলক শাস্তি চাই, যাদেরকে ধরা হয়েছে এবং এখনো যাদেরকে ধরা হয়নি, আইনের আওতায় আসা হয়নি বা আনতে পারেনি, তাদেরকে আইনের আওতায় না ফাঁসি দিক এবং হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুক বা হচ্ছে পুরো বিশ্ব দেখুক যে হচ্ছে
জাতির সঙ্গে প্রতারণা বা হচ্ছে স্বৈরাচার করলে কেমন হয়। আচ্ছা, সাবেক একজন রাষ্ট্রপতি তিনি দেশ ত্যাগ করেছেন, যিনি আওয়ামী লীগের আমলেও ছিলেন রাষ্ট্রপতি পদে, এবং তিনি যে দেশ ত্যাগ করেছেন আসলে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে মনে করছেন নাকি আইন উপদেষ্টার ব্যর্থতা মনে করছেন? এখানে শুধু আইন শৃঙ্খলা না, বরং আমি যদি বলি যে হচ্ছে সেনাবাহিনী বা পুলিশ এর উচ্চ কর্মকর্তা যারা রয়েছে প্রত্যেকটা আওয়ামী লীগের দোষর, কারণ তারা সম্পূর্ণ প্রোটেক্ট দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। এরা হচ্ছে সম্পূর্ণ তারা হচ্ছে তাকে হেল্প করেছে। আর যিনি হচ্ছে ছিলেন উনি শুধু আওয়ামী লীগের এখন না, আওয়ামী লীগ উনি নিজে একজন আওয়ামী লীগ, এবং হচ্ছে সে ছোট থেকে আওয়ামী লীগের আওতায় বড় হয়ে উঠেছে। সে প্রাণে সবসময় আওয়ামী লীগ লালন করে। শুধু রাষ্ট্রপতি না, এখনো রাষ্ট্রপতির মতো অসংখ্য নেতা আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতারা বাংলাদেশে রয়েছে। ঠিক আছে, আমরা চাই তারা দেশ থেকে পালানোর আগে, দেশ থেকে বের হওয়ার আগে তাদেরকে অন্তত ধরে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ তারা বাংলাদেশে তাদের মধ্যে অনেক হেনস্থা হয়েছে, অনেক ক্ষতি করেছে আমাদের দেশের এবং জনগণের। দর্শক শুনছেন এখানে যারা রয়েছেন, যারা আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, তারা কিন্তু বলছেন আসলে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে চালিয়ে যাবে। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি নিয়ে এসেছেন? আমরা এখানে আসছি, আজকে আমরা জানতে পারছি আমাদের সাবেক যে রাষ্ট্রপতি ছিল আওয়ামী লীগ আমলেও ছিল, সে কিভাবে সেফ এক্সিট পেয়ে, এমনকি আওয়ামী লীগ সহ ছাত্রলীগের যারা দাগী আসামিগুলো ছিল তারা পর্যন্ত সেফ এক্সিট পাইছে। এটা কিভাবে পায়? উপদেষ্টা মণ্ডলী যদি উপদেষ্টা মণ্ডলী হওয়ার পরও আওয়ামী লীগের সুস্থ বিচার, সুস্থ তদন্ত করতে না পারে, তাহলে উপদেষ্টা পদে থেকে লাভ কি? আমাদের দাবি হলো তারা দরকার বলে পদত্যাগ করুক। যদি আপনারা বিচারই করতে না পারেন, আমাদের যে আইন উপদেষ্টা যারা আছে ফারুকি সহ, আমরা তাদের পদত্যাগ চাই, কারণ তারা আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন বিচার করছে? আমার এখানে হাজারো আহত ভাই আছে, এখানে যারা আহত হয়েছে, অনেক মানুষ রক্ত দিচ্ছে, আমার শহীদ ফ্যামিলির যারা আছে তারা এই আওয়ামী লীগের কারণে আজকে শহীদ হয়েছে। সেই আওয়ামী লীগ কিভাবে সেফ এক্সিট পায়, এটা আমাদের কথা। আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, তারপর আমরা দেখছি লোহার ব্যারিকেড রয়েছে, তারপর আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেটিভ টিম রয়েছে, তারপর এপিবিএন এর সদস্যরা রয়েছে, এপিবিএন এর পাশে আমরা দেখছি র্যাবের সদস্যরা, তারপর আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা, অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা যেটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি না হতে পারে, এবং যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ যেন এখানে সৃষ্টি হলে তারা দ্রুতই সেটি রুখে দিতে পারে, তারই লক্ষ্যে মূলত আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্কতা সেটি আমরা দেখছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছেন, এবং তারা কয়েকটি স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে তৈরি করেছে, এবং তাদের সামনে ঠিক সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান দিয়ে স্লোগানে উত্তাল করে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা, তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ, সেটি আমরা দেখছি। এই মুহূর্তে স্লোগানে উত্তাল বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ঠিক সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সাধারণ মানুষ, তারা কিন্তু যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে, এবং এখানে আমরা দেখছি তারা সড়কের উপর অবস্থান নিয়েছেন এবং সাধারণ মানুষ তারাও কিন্তু যুক্ত হয়েছেন। তারা মূলত আজকের এই অবস্থান কর্মসূচিতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এবং সাধারণ মানুষ, তারা কিন্তু যুক্ত হয়েছেন এখানে। আপনারা সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন গোলামিনা আজাদি সেই স্লোগান, ঢাকা সেই স্লোগান, এবং ক্ষমতার জনতা সেই স্লোগান, যে স্লোগানগুলোতে জুলাই আন্দোলনের সময় সেই স্লোগানগুলো দিয়ে আবারও কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকার প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে। আপনারা সরাসরি মধ্যে দেখছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে অবস্থান পালন করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছেন, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা যেমনটি বলছেন, যতক্ষণ তারা যেমনটি তাদের যে প্রস্তুতি সেটি আসলে মূলত এখন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে, এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে যেন দ্রুতই সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে দমন করতে পারেন, তারই লক্ষ্যে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই সতর্ক অবস্থান, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আপনাদেরকে জানিয়ে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কয়েকটি স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে সৃষ্টি করেছেন, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, আমরা দেখছি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, তারা কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে স্লোগানে এই মুহূর্তে উত্তাল করে তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা, এবং তাদের এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে সৃষ্টি করেছেন, অর্থাৎ র্যাবের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন, র্যাবের সদস্যরা তারা এখানে রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, এবং যদি এখানে কোনো প্রকার দমন করার জন্য কিন্তু আসলে প্রস্তুত পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছি এখানে
সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে রয়েছেন। যদি কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ এখানে সৃষ্টি হয় তাহলে আসলে কঠোর হস্তে দমন করার জন্য তারা এখানে রয়েছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে স্থানটি রয়েছে ঠিক সেই স্থানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখানে সৃষ্টি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর 4টি স্তর কিন্তু এখানে সৃষ্টি করা হয়েছে, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকে। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং তারই আগে আমরা দেখছি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থান কর্মসূচিতে অবস্থানে তারা রয়েছেন। এবং অন্যদিকে আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মূলত আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সদস্যরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান, যেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আজ রাত 9:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছে হাসান আব্দুল্লাহ, তিনি কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি আসলে প্রধান উপদেষ্টার বাসভবন এর সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করার জন্য মানুষজনকে আসলে ডাকেন এবং তার ডাকে কিন্তু সারা দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আজকে এসেছেন এবং কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু গ্রহণ করা হয়েছে তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে। আমরা দেখছি কিছুক্ষণ পর পরে আসলে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসছেন নাগরিক পার্টির সদস্যরা এবং তাদের এই অবস্থান কর্মসূচিকে ঘিরে মূলত আজকে সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের সদস্য কিন্তু এখানে